আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান বিকুম। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। দোয়াও করি যাতে তিনি আপনাদেরকে হেফাজত করেন, বারাকা দান করেন। প্রিয় দর্শক, আমরা আজও সূরা আল ইমরান থেকে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। আজকে আমাদের আয়াত নম্বর হচ্ছে ৭৮। সূরা আল ইমরান, আমরা সকলেই জানি এটি একটি মাদানী সূরা। অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এই সূরায় আলোচিত হয়েছে। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُم بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ وَمَا هُوَ مِنَ الْكِتَابِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِندِ اللَّهِ وَمَا هُوَ مِنْ عِندِ اللَّهِ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ। দর্শক, আমরা এবার এই আয়াতটির শব্দার্থ আপনাদের সামনে উপস্থাপিত করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্না, ওয়া এবং ইন্না নিশ্চয়ই, মিনহুম তাদের মধ্যে রয়েছে, মিনহুম আই মিন আহলিল কিতাব, আহলুল কিতাবদের মধ্যে রয়েছে, লাফারিকান, লাম লিত্তাকিদ, লামের মানে হলো অবশ্যই, ফারিকান একটা দল। আমরা লক্ষ্য করছি এখানে দুটো তাকিদ ব্যবহার করা হয়েছে, একটা হলো ইন্না আর একটা হলো লাফারিকান, লামুত তাকিদ। অবশ্যই আহলে কিতাবের মধ্য থেকে একদল লোক রয়েছে। ইয়ালওনা বিকৃত করে, আলসিনাতাহুম তাদের জিহ্বাকে। আলসিনাহ এটা বহুবচন, একবচন হলো লিসানুন। যেহেতু তারা অনেক লোক, তাদের তো অনেক জিহ্বা, এই জন্যই আলসিনাহ শব্দটি বহুবচনে এখানে ব্যবহার করা হয়েছে। ইয়ালওনা আলসিনাতাহুম, তারা তাদের জিহ্বাকে বিকৃত করে, অর্থাৎ তারা বিকৃত করে কথা বলে। বিল কিতাবি, কিতাবকে, ইয়ালউনা বিল কিতাব অর্থাৎ কিতাবকে বিকৃত করে তাদের জিহ্বা দিয়ে। লিতাহসাবুহু, লাম এখানে লিতালিল, যেন, তাহসাবু আই তাযুন্নু, যেন তোমরা ধারণা করতে পারো অথবা তোমরা ধারণা করে নাও, হু মানে তাকে, মিনাল কিতাব অর্থাৎ যে জিনিসটা তারা বিকৃত করে উচ্চারণ করছে বা উপস্থাপন করছে, সেই জিনিসটাকে যেন তোমরা ধারণা করে নাও, মিনাল কিতাবে, কিতাবের মধ্য থেকে, অর্থাৎ এটাও কিতাবের অংশ। ওয়ামা হুয়া মিনাল কিতাব, আল্লাহ বলছেন, অথচ তারা বিকৃত করে যে কথাটা উচ্চারণ করে কিতাবের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আল্লাহ বলছেন ওয়ামা হুয়া, অথচ সেটা নয়, মিনাল কিতাব, কিতাবের অন্তর্ভুক্ত। ওয়ায়াকুলুন, ওয়া এবং ইয়াকুলুনা তারা বলে, হুয়া সেটি, মিন হতে, ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে, ইনদিন মানে পক্ষ, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, অথচ এটা মিন হতে, ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে, ওয়ামা মানে নয়, এবং এটাও নয় মিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে। ওয়ায়াকুলুন, এবং তারা বলে, আলাল্লাহি আল্লাহর উপর, আল কাযিবা মিথ্যা, অর্থাৎ আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। ইয়াকুলুন মানে ইফতারুন। ওয়াহুম ইয়ালামুন, অথচ তারা, ওয়াহুম মানে অথচ তারা, ইয়ালামুন জানে, অর্থাৎ জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা বলে। প্রিয় দর্শক, এবারে আমরা সরল অর্থটা আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আহলে কিতাবদের মধ্য থেকে এমন একদল লোক আছে যারা
কিতাবকে তাদের জিহ্বা দ্বারা বিকৃত করে, যেন তোমরা সেই জিনিসটাকে বা সেই বিষয়বস্তুকে কিতাবের অন্তর্ভুক্ত ধারণা করে নাও, অথচ তা কিতাবের অন্তর্ভুক্ত নয়। তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, অথচ সেটি আল্লাহর পক্ষ থেকে নয়। এবং তারা বলে আল্লাহর উপর মিথ্যা কথা, অর্থাৎ আল্লাহর উপর তারা মিথ্যা আরোপ করে। ওয়াহুম ইয়ালামুন, অথচ তারা বিষয়টা জানে। তারা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা কথা আরোপ করে। তো এখানেও আমরা দেখলাম যে আগের আয়াতের সাথে ধারাবাহিকতা আছে। আমরা বিগত পর্বে সূরাত আল ইমরানের ৭৭ নম্বর আয়াত নিয়ে আলোচনা করেছি, আর আজকে ৭৮ নম্বর আয়াত। দুটোই আহলে কিতাবের কিছু খারাপ বৈশিষ্ট্য তুলে ধরেছে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য এখানে আহলে কিতাবের তুলে ধরা হয়েছে আজকের এই আলোচ্য আয়াতটিতে, সেটি হলো তারা আল্লাহর কিতাবের মধ্যে বিকৃতি সাধন করে। প্রথমটা হচ্ছে এমন কিছু যেটা কিতাবের অন্তর্ভুক্ত নয়, সেটাকে কিতাব বলে চালিয়ে দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে তারা আল্লাহর কিতাব উপস্থাপন করার সময় এটাকে বিকৃত রূপে উপস্থাপন করে। উদ্দেশ্য হচ্ছে মানুষকে চিট করা বা প্রতারিত করা। তাহলে এই দুটো ভয়াবহ পাপ তারা করে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে তুলে ধরেছেন এবং সাথে সাথে আহলে কিতাব ছাড়া গোটা মানব জাতিকে তিনি সতর্ক করে দিচ্ছেন। এখানে আমরা যদি সংক্ষিপ্ত তাফসীর পেশ করতে যাই তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালুনা আলসিনাতাহুম বিল কিতাব। এখানে তাফসীর ইবনু জারির, তাফসীর আস-সাদি, তাফসীর মুহাম্মদ বিন সালিহ বিন উসাইমিন, এই সকল তাফসীরে একই বক্তব্য এসেছে। বলা হয়েছে যে এখানে আহলে কিতাবদের একটা জামাআহ বা একটা লোক সম্পর্কে বক্তব্য দেওয়া হয়েছে যারা কিতাবকে বিকৃত করে দেয়। কিতাবকে বিকৃত করার পদ্ধতিটা কি? ওলামায়ে কেরাম বলেছেন কয়েকভাবে হতে পারে এটা। এক হচ্ছে শব্দটাকে এমনভাবে উচ্চারণ করে যেন তার সঠিক অর্থটাও বিগড়ে যায়। যেমন আমরা দেখেছি কোরআন অন্যত্র তাদেরকে বলা হচ্ছে রাঈনা এ কথা বলতে, যে আমাদের প্রতি রেয়াত করুন, কিন্তু তারা বলা শুরু করেছে রাঈনা। একটু লম্বা করার কারণে এর অর্থ হয়ে গেছে আমাদের রাখাল, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আমাদের রাখাল বলল, কিন্তু মানে মিল আছে। রাঈনা সেখান থেকে বলল রাঈনা, একটু ঈনা এই জায়গায় একটু মাদ দেওয়ার কারণে অর্থটা পুরো বিকৃত হয়ে গেছে। তাহলে কখনো কখনো তারা শব্দ বিকৃতির মাধ্যমে অর্থ বিকৃত করে, অথবা কখনো কখনো তাদেরকে যখন কোনো শব্দের তাফসীর করতে বলা হয় তখন তারা ভুল অর্থটা পেশ করে। তাহলে তারা এখানে কি বিকৃত করলো? অর্থটাকে বিকৃত করলো। শব্দ ঠিক রাখলো, অর্থটাকে বিকৃত করলো। তাহলে এই ধরনের বিকৃতি তারা করেছে, সেটি আমাদের মুফাসসিরিনে কেরাম ইমাম তাবারি, ইবনে কাসির সহ অনেকেই উল্লেখ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাব দ্বারা সেটি বুঝিয়েছেন। এরপর বললেন লিতাহসাবুহু মিনাল কিতাব। এখানে তাদের গোল, অবজেক্টিভ এবং উদ্দেশ্যের কথা বলা হচ্ছে। কেন এই মন্দ কাজটা তারা করল? আল্লাহ এই প্রশ্নটার উত্তর এখানে দিয়েছেন লিতাহসাবুহু মিনাল কিতাব। তাদের উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে যেন মানুষের মধ্যে একটা ইমপ্রেশন এবং একটা ধারণা ছড়িয়ে দিতে পারে। সে ধারণাটা কি? যে তারা যা কিছু বলছে সেটা বিকৃত শব্দই হোক অথবা ভুল তাফসিরই হোক, যেটাই বলছে সেটাকে মানুষ যেন কিতাবের বক্তব্য হিসাবে ধরে নেয়। এরপর আল্লাহ বলছেন কি ওয়ামা হুয়া মিনাল কিতাব, অথচ এটা কিতাবের অন্তর্ভুক্ত নয়। ইমাম ইবনু জারির আত-তাবারি এবং ইমাম সাঈদী সহ অনেকেই স্পষ্ট করে বলেছেন এর অর্থ হলো ওমা হুয়া মিনাল কিতাব। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অর্থ হলো ওয়ামা যালিকা আল্লাযী লাওয়াউ বিহি আলসিনাতাহুম। তারা যে তাদের জিহ্বা দিয়ে বিকৃত করে একটা জিনিসকে সুন্দর করে কিতাবের মধ্যে ইনক্লুড করা, অন্তর্ভুক্ত করার জন্য যে ভনিতাটা করেছে, যে ভানটা করেছে, এই ভানের কারণে মানুষ ভাবছে যে এটা আল্লাহর কিতাব বোধ হয়। কিন্তু আল্লাহ বলছেন না, তাদের এই ভনিতার কারণে এই বানানো অংশটা
এটা আল্লাহর কিতাব হবে না। এরপর তাদের আরেকটা ভয়ঙ্কর উক্তির কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। কি সেটা? ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ। দেখেন, প্রথমে তারা বিকৃতভাবে উপস্থাপন করে, সেটা শব্দের বিকৃতি হোক আর অর্থের বিকৃতি হোক, মানুষের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি করেছে। দ্বিতীয়বারে কিন্তু ইমপ্রেশনের অতিরিক্ত সে সরাসরি বক্তব্যের মধ্যে চলে গেছে। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, তারা বলতে শুরু করেছে যে এটা আল্লাহর পক্ষ থেকে। ইমাম তবারি বলেন, আয় ওয়ায়াকুলুনা আম্মা লাওয়াউ বিহি আলসিনাতাহুম মিনাত তাহরিফি ওয়াল কাযিবি ওয়াল বাতিলি হুয়া মিম্মা আনজালাহুল্লাহু আলা আম্বিয়াইহি। তারা যে জিনিসটাকে তাহরিফ করেছে, যে মিথ্যা তারা রচনা করেছে, যে বাতিল তারা উপস্থাপন করেছে, এসব কিছু সম্পর্কে তারা একসাথ করে কি বলা শুরু করলো? যে এটা সেই কিতাবের অন্তর্ভুক্ত যেটা আল্লাহ নাযিল করেছে। এটা ইমাম তবারি তার তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন, হুয়া মিম্মা আনজালাহুল্লাহু আলা আম্বিয়াইহি। এরপর আল্লাহ কি বলছেন? ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, না, এটা আল্লাহর পক্ষ থেকে নয়। এবং এখানেও ইমাম তবারি এবং ইবনে আতিয়াহ তারা দুজনেই বলেছেন এর তাফসিরে, আই ওয়ামা যালিকা আল্লাযী লাওয়াউ বিহি আলসিনাতাহুম ফাআহদাথু মিম্মা আনজালাহুল্লাহু ইলা আহাদিন মিন আম্বিয়াইহি ওয়ালাকিন্নাহু মিম্মা আহদাথুহু মিন কিবালি আনফুসিহিম। দুজন মুফাসসিরিন একই কথা বলছেন, অর্থাৎ তারা যে বিকৃত করে নতুন কিছু কথা কিতাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, হ্যাঁ, তাহলে এই জিনিসটা কি? এটা সেই কিতাবের অন্তর্ভুক্ত নয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী আম্বিয়াদের কাছে অথবা তাদের কারো কাছে নাজিল করেছেন, বরং এটা হলো তারা নিজেদের পক্ষ থেকে যা আবিষ্কার করেছে, যা প্রচলন করেছে, তারই অন্তর্ভুক্ত। এরপরে আয়াতের সর্বশেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। আর মূলত তারা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা আরোপ করছে। ইমাম তাবারি, ইবনু কাসির এবং শেখ মুহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন তারা তিনজনই এর তাফসিরে বলেছেন, আই ওয়াতাআম্মাদুনা কাউলাল কাযিবি আলাল্লাহ, তারা ইচ্ছাকৃতভাবে আল্লাহর উপর একটা মিথ্যা কথা আরোপ করে দিয়েছে। ওয়াল ইলহাকা বিকিতাবিল্লাহি মা লাইসা মিনহু, এবং আল্লাহর কিতাবের মধ্যে সে ঢুকিয়ে দিয়েছে এমন জিনিস যেটা কিতাবের অন্তর্ভুক্ত নয়। ওয়া হুম ইয়ালামুন মিন আনফুসিহিম, অথচ তারা নিজেদের পক্ষ থেকে জানতো যে এই যে কাজটা করছে এটা অন্যায়, এটা মিথ্যা, এটা মিথ্যারূপ, এটা তারা জেনে শুনেই তারা এই কাজটা করেছে। খুবই ভয়ঙ্কর কিছু তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরানের ৭৮ নম্বর আয়াত উপস্থাপন করলেন। এবং এই আয়াতের মধ্যে আমরা লক্ষ্য করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খারাপ গুণগুলো আহলি কিতাবের মধ্যে ছিল এবং তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গুণগুলো তিনি তুলে ধরলেন সতর্ক করার জন্যে। কারণ উম্মাকেও, মুসলিম উম্মাকেও তিনি কিন্তু কিতাব দিয়েছেন। আহলে কিতাবের মধ্যে আমরা দেখি মুসা আলাইহিস সালামের পর ঈসা আলাইহিস সালামকে কিতাব দেওয়া হয়েছে এবং সেই জায়গায়ও একই ঘটনা ঘটেছে। এখন মুসলিম উম্মার মধ্যে যাতে এটি না ঘটে, তারা কেউ যেন এই দুই ধরনের তাহরিফ বা বিকৃতি সাধন না করেন। একটা হলো শব্দের বিকৃতি, যেটাকে লাহানে জালি বলি আমরা। লাহানে জালিটাও কিন্তু বিকৃতি, তবে অনেকেই এটা অনিচ্ছা সত্ত্বেও পড়তে পারে না, জিহ্বার কারণে হয়তো লাহানে জালি করে ফেলে, বাট এটা গ্রহণযোগ্য নয়। লাহানে জালি হচ্ছে মারাত্মক ভুল। আর যদি কেউ ইচ্ছে করে করে, যেটা আহলে কিতাবের মধ্যে ঘটেছে, এটা তো কুফরি, এতে কোনো ব্যক্তি মুসলিমই থাকবে না। ইচ্ছাকৃতভাবে কিতাবের কোনো একটা শব্দকে যদি কেউ চেঞ্জ করে দেন, তাহলে এটা বড় ধরনের কুফরি। আর যেটা আমাদের সমাজে ঘটে সেটি হচ্ছে অর্থের বিকৃতি। অর্থের বিকৃতিটা ভয়ঙ্কর। প্রিয় দর্শক, এই জায়গায় আমি আমার নিজেকে সহ আপনাদের সবাইকে সতর্ক থাকতে বলবো যেন অর্থের বিকৃতি না হয়। অর্থের বিকৃতি হয় আল্লাহর নামের ক্ষেত্রে, আল্লাহর সিফাতের ক্ষেত্রে। অনেকেই দেখবেন যেগুলোকে তাওয়িল করেন, এগুলোকে নিজেদের মন মতো অর্থে প্রয়োগ করেন, অথচ আল্লাহর নাম এবং সিফাত এগুলো আল্লাহ যে হাকিকি অর্থে এগুলোকে নাজিল করেছেন সে অর্থটাই মুরাদ। আল্লাহ যদি নিজে বলেন যে এর অর্থ অন্য একটা, তখন আমরা বলবো, কিন্তু তার আগ পর্যন্ত প্রত্যেকটা শব্দকে তার হাকিকি অর্থের উপর হামল করা এটা খুব জরুরি। কোরআনের প্রত্যেকটা জায়গায় আপনি যদি
সঠিক ব্যাখ্যা করতে না পারেন, তাহলে এটা হয়ে যাবে অপব্যাখ্যা, আর এই অপব্যাখ্যাটাই হয়ে যাবে বিকৃতি। অতএব প্রিয় দর্শক, যারা আমরা কোরআন নিয়ে কথা বলছি, কোরআনের তাফসির করছি এবং আল্লাহর পক্ষ থেকে আমরা জনগণের উদ্দেশ্যে হুকুমগুলো বর্ণনা করছি, এক্ষেত্রে চূড়ান্ত আমানতদারি লাগবে। কোনো ধরনের খেয়ানত করা যাবে না, কোনো ধরনের শাব্দিক কিংবা মর্মগত, অর্থগত, ব্যাখ্যাগত, তাফসিরগত কোনো বিকৃতি সাধন করা যাবে না। মূলত আজকের এই আয়াতের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে তাই। আরও বেশ কয়েকটা শিক্ষা আমরা আজকের আয়াত থেকে পাই। আমি ধরে নিচ্ছি এটা প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে আহলে কিতাবের লোকেরা আল্লাহর কিতাবের মধ্যে বিকৃতি সাধন করেছিল। তৃতীয় শিক্ষা হচ্ছে তাদের বিকৃতি ছিল কখনো শব্দে, কখনো অর্থে এবং কখনো প্রয়োগে। চতুর্থ শিক্ষা হচ্ছে আহলে কিতাবের লোকেরা এটা জেনে শুনে করত। এবং পঞ্চম শিক্ষা হচ্ছে যেহেতু জেনে শুনে করত, তাতে বোঝা গেল তারা ইচ্ছাকৃতভাবে করত। ষষ্ঠ শিক্ষা হচ্ছে আমাদের মুসলিম উম্মাহ আমরা যেন ইচ্ছাকৃতভাবে এবং জেনে শুনে এই ধরনের ভুল না করি। যদি কখনো অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, সেটা আল্লাহ হয়তো মাফ করবে। প্রিয় দর্শক, এই শিক্ষাগুলোর আলোকে শেষ নসিহত দিয়ে শেষ করছি। সেটি হচ্ছে, আসুন আমরা আমানতদার হই, সর্বপ্রকার খেয়ানত থেকে মুক্ত হয়ে আল্লাহর কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সঠিকভাবে ধারণ করি এবং আঁকড়ে ধরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين